বন্ধুরা দীর্ঘ 20 মিনিট ট্রলারে জার্নি করার পর আমরা সে আমাদের কাঙ্ক্ষিত আলেকজান্ডার চরে এসে এই মাত্র পৌঁছালাম। বন্ধুরা আমরা যে ট্রলারটা দিয়ে যাচ্ছি এটা ফ্লাই বোর্ডে রাখি। আমগো বাড়ি হলো চাঁদপুরে আর কি। হ্যাঁ হ্যাঁ, 1 ঘন্টার ভিতরে আমি যতটুকু কাভার করতে পারি আর কি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবার দোয়া ও ভালোবাসা, আমিও ভালো আছি। অবশেষে আমরা রওনা দিলাম। এই দেখেন সবাই আইতাছে, আলাইন ভাই আর রাজু দেরি করে লাইছে। ওই যে আমি ঘটো দেখা যাইতেছে। তো প্রিয় বন্ধুরা, আজকে আমাদের গন্তব্য হলো নোয়াখালী লক্ষ্মীপুরের আলেকজান্ডার চর। তো যেতে যেতে পায়ে অনেক দূর এসে পড়লাম। তো বন্ধুরা অবশেষে আমরা দীর্ঘ 1 ঘন্টা জার্নির পর আমরা রায়পুর বাজারে এসে পৌঁছালাম। দীর্ঘ 1 ঘন্টা জার্নি করার পর এবার আমরা এসে পড়লাম রায়পুর বাজার। রায়পুর বাজারে এসে আমরা একটি আনন্দ বাসে উঠলাম। ওঠার পরে আমাদের গন্তব্য হলো ঝুমুর মোড়। ঝুমুর মোড় থেকে আমাদেরকে ওইখান থেকে আবার আরেকটি বাসে উঠতে হবে। সেই বাসে উঠে আমরা চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত আলেকজান্ডার। তো এই পর্যায়ে আমরা বাসের ভিতরে উঠে পড়লাম। উঠে আমাদের সিট ঠিক করতেছি যে কে কার বাসে বসবে। অবশেষে আমরা কিছুক্ষণের মধ্যে ঝুমুর মোড় এসে পৌঁছলাম। ঝুমুর মোড়ে এসে পৌঁছার পর কিছুক্ষণ দেখলাম এদিকে ওদিক কোনো বাস টাস আছে কিনা। বাস টাস না থাকার পরে আর কি একটু সামনে আগাইলাম। আগানোর পরে দেখলাম যে সামনে আসলে কয়েকটা বাস আছে। ওই বাসগুলোতে আমরা কন্ট্যাক্ট করে এরপর যা বন্ধুরা দীর্ঘ 4 ঘন্টা জার্নি করার পরে অবশেষে আমরা আলেকজান্ডার এসে পৌঁছলাম। এই দেখেন, আমি যদি একটু পিছনের ভিউটা দেখাই, এই যে ওই যে ঝাউ গাছগুলো দেখা যাইতেছে। আসলে ঝাউ গাছগুলো অনেক সুন্দর। ঝাউ গাছের ভিতরে একটা ব্লার ভাব আছে, ঘোলা সেই। হ্যাঁ, এই যে দেখেন আমি আছি, আমাদের বড় ভাই ছোট ভাই, এই যে আমি ফকিলাল বরণবাবু ভাই, ওই যে আমাদের টিম মেম্বার 3 জন যাইতেছে। আমাদের গদ জয়স হয় না, এখানে আসলেই দেখবেন খুব রঙের হোটেল রেস্তোরাঁ। অবশেষে আমরা একবারে আলেকজান্ডার বিচের কাছে বেড়া নিয়ে কি অবশেষে যে জিনিস এতদিন মোবাইলে দেখছি, অনেক কথা শুনছি, নাম শুনছি, এই জিনিসের একবারে বিচের কাছাকাছি চলে আসলাম। এই যে দেখেন এখানকার সবচেয়ে সুন্দর জায়গা হলো ঝাউ গাছগুলো অনেক সুন্দর লাগতেছে। দেখেন আমরা যে দ্বীপটা যাবো আর কি, এই দ্বীপটা যেতে হলে হয়তো বোট লাগে, স্পিড বোট বা বিভিন্ন ধরনের বোট লাগে। ওই যে সেই বোটগুলো কাঙ্ক্ষিত। তো বন্ধুরা এখানে মজার বিষয় হলো এখানে কক্সবাজারের মতন কিছু ফটোগ্রাফার আছে। ওই যে একজন যেমন ফটোগ্রাফার যাই। তো মেঘনার বীজ আসার পর আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমরা চলে যাচ্ছি নাস্তা করতে, কারণ সকালে আমরা ওরকম কিছুই খেয়ে বের হই না, হালকা নাস্তা করছি। এখন এই পর্যায়ে আমরা এখানে ডিম আর ভাজি বা শেষে আমাদের সবাই প্রস্তুত হয়েছে। আমি আর রাজু এই সাইডে, ওই জায়গায় ভালো জায়গা নাই দেখছি, আমরা এই জায়গায় বসলাম। খানা দানা বাবদ আমাদের জনপ্রতি একজনের খরচ হয়েছে প্রায় 50 টাকার মতো। আপনারা যদি কেউ আসেন তাইলে এই রেস্টুরেন্টটাতে খেতে পারেন। তবে এই রেস্টুরেন্টটা নাস্তা করার জন্য বেস্ট। কেউ ভুলও ভাত খাবেন না, কারণ এখানকার নাস্তার কোয়ালিটি মোটামুটি ভালো, ভাত খাওয়ার কোয়ালিটি খুবই খারাপ। তো এই পর্যায়ে খানা দানা শেষ করে আমরা আবার চলে আসলাম মেঘনা বীচের কাছে। মেঘনা বীচে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম। আর এখানে একবারে কক্সবাজারের মতন ফিল পাওয়া যায়, কিছুটা কক্সবাজারও বলতে পারেন। অনেক ফটোগ্রাফার আছে। অবশেষে দীর্ঘ 2 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের এই কাঙ্ক্ষিত বোটটা ছাড়ার সময় হয়ে গেছে আর কি। এতক্ষণ আমরা লোকের অভাবে আর কি, যাত্রীর অভাবে আমরা 8 জন ছিলাম, হয় না, এখন মোটামুটি ম্যানেজ হয়ে গেছে। তো ব্লগটি শেষ পর্যন্ত দেখতে আমাদের সাথে থাকুন। এই যে দেখেন আমরা অবশেষে মেঘনা বীচ আসার পর আমরা দীর্ঘ 1 ঘন্টা থেকে 2 ঘন্টা ওয়েট করার পর আর কি আমাদের যে কাঙ্ক্ষিত বোটগুলো আছে এই বোটগুলোতে আমরা উঠলাম। এখান দিয়ে আলামিন ভাই আবার কি খাইতেছে। তো দীর্ঘক্ষণ ওয়েট করার পরে আমাদের যে বোট চালক আছে তিনি অবশেষে তার বোটের মেশিন স্টার্ট দিল। অবশেষে আমরা মোটামুটি মাছ বরাবর চলে আসলাম। এখানে মোটামুটি পরিবেশটা সুন্দর। এই নদীতে নদীটা ছোট হলে কি অনেক উত্তাল থাকে আর কি। মোটামুটি আমাদের বোটে অনেক মানুষ আছে। আলামিন ভাই মজা করতেছে, আমিও সবার সাথে মজা করলাম। তো বন্ধুরা দীর্ঘ 20 মিনিট ট্রলারে জার্নি করার পর আমরা সে আমাদের কাঙ্ক্ষিত আলেকজান্ডার চরে এসে এই মাত্র পৌঁছালাম।
বন্ধুরা আমরা থেকে নেমে যাচ্ছি। বাবু আমার এই ক্যামেরা সামনে তোরে একবারে বিসমিল্লাহ অবশেষে ঘুরে এসে পৌঁছালাম। তো আজকের এই যে চরটাতে আমরা আসলাম, দেখেন চরটার যদি ভিউটা আপনাদেরকে যদি একটু ফুল দেখাই, মনে হয় যে কিছুটা সুইজারল্যান্ডের মতো না, যদি একটু দেখে যে দেখেন চারিদিকে ধুতো। মানে আজকে যখন আমরা রওনা দিছি অনেক রোদ ছিল, বাট এখানে এখন আবার ছায়া পড়ে গেছে, এখন রোদ নাই। জায়গাটা মানে বাংলার সুইজারল্যান্ড খেতে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন আমাদের ফ্রেন্ড সার্কেল, আমাদের ট্রলারের সাথে আরও অনেক লোকজন আসছে, মানে আরও 10-12 জন আসছে। আমি যদি একটু দেখাই সবারে, দেখেন। হ্যাঁ আগে ফটোশ্যুট আমাদের ভাতিজারা বলতেছে আগে নাকি ফটোশ্যুট করবো, ফটোশ্যুট করার পরে তারপরে আমাদের এই আমরা আজকের দিনের ভিতরে আর কি 1 ঘন্টা সময় পাইছি। ইনশাআল্লাহ আজকে দিনের ভিতরে আমি যদ্দূর দেখাইতে পারি 1 ঘন্টা সময় দিচ্ছে আমাদেরকে। ওইদিকে ওই যে আমি যদি একটু স্ক্রল করে দেখে ওই দিকে দেখেন কি সারি সারি মহিষ আর কি। এই 1 ঘন্টার ভিতরে আমি যতটুকু কভার করতে পারি আর কি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখ। একবার শেষ বিকেলবেলা এখন মোটামুটি ভালোই পর্যটক আছে এখানে, মোটামুটি মানুষ হয় আর কি, আনন্দ হয় এখানে। কিন্তু কেনাকাটার জন্য চশমা, সানগ্লাস, মানে বিভিন্ন ধরনের খেলনা, খাদ্যদ্রব্য, দুধ, বাদাম অনেক কিছুই পাওয়া যায় মোটামুটি। এখন এখানকার ভিউটা আমি যদি আপনাদের একটু দেখাই, দেখেন পুরোই ওই দিকেও এখনো অনেক মানুষ আছে। আমি যদি একটু জুম করে দেখে ওই দিকে একটু ঘুরে আসছি এখন, আর তাই ওই দিকে যাচ্ছি না। এই দেখেন একবার শেষ বিকেলবেলা সূর্যটা ডুবা ডুবা। বন্ধুরা বিকালে আলেকজান্ডার নদীর পার দেখেন কত অদ্ভুত সুন্দর দেখা যায়। আসলে এই সাইড দিয়ে পর্যটক কম হইলেও কি মানে এই জায়গার বাতাসটাই অন্যরকম। আপনারা বাতাসের গর্জন শুনতে পাচ্ছেন না কিনা জানি না, কেন মনে হয় আইসক্রিম পাওয়া যাবে। দেখেন এখানকার বাতাসটা অদ্ভুত সুন্দর আর কি, বাতাসটা অনেক ভালো লাগে। যাচ্ছে এখানে আইসক্রিম, ভাই আইসক্রিম আছে নিও ভাই, আইসক্রিম আছে না? কি খাবি শুধু তুলে? কি আমরা দীর্ঘ 30 মিনিট হাঁটার পরে একবারে আলেকজান্ডার চরের যে মধ্যবর্তী যে খাল খনন করছে আর কি, এখানে পানি যাতায়াত করার লাগে ভিতরে দিয়া এই জায়গায় একবারে চলে আসছি। দেখুন এখানে কয়েকটা সাম্পান নৌকা দেখা যাইতেছে। আর এখানকার ভিউটা কি বলবো, অস্থির ঝাউ গাছগুলো যে চারিপাশে। আমি যদি একটু ভিউটা দেখাই, যে দেখেন এদিকে সূর্যটা একবারে সুন্দর। বন্ধুরা সারাদিন ঘোরাঘুরি করার পর অবশেষে আমাদের বিদায়ের ঘন্টা বেজে গেছে। এখন আমরা চলে যাব বাসে। কিছুক্ষণ ওয়েট করার পর আর কি আমাদের বাসটি এসে পড়লো। এসে পড়ার পরে আর কি বাসের ভিতরে একটু মজা মাস্তি করার পর আর আমরা সবাই আমাদের নিজ গন্তব্যে চলে আসলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো আরেক ভিডিওতে।